চন্দন কোথায় কোনগুলো? রাঙ্গামাটি বাংলাদেশের পাহাড়ি 3 জেলার মধ্যে সবচেয়ে বড় জেলা। উঁচু নিচু পাহাড়, কাপ্তাই লেক, সুবলং ঝর্ণা সহ এখানের স্থানীয়দের জীবনযাত্রা ও তাদের সংস্কৃতি দেখার জন্য দেশ ও বিদেশ থেকে অনেক পর্যটক আসে এই জেলাতে। রাঙ্গামাটি হলো এমন একটি জেলা যার পরতে পরতে লুকিয়ে আছে প্রাকৃতিক সৌন্দর্য। দর্শক, আজ আমি আপনাদেরকে রাঙ্গামাটির সামান্য কিছু অংশ দেখাবো এবং এইখানের পাহাড়ি স্থানীয়দের থেকে কিছু জিনিস ক্রয় করব, এই দৃশ্য দেখাবো। পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে থাকবো আমি নুরুল ইসলাম। চট্টগ্রাম শহর থেকে আমি বাইকে চড়ে বের হলাম আমার মামার সাথে। আমরা চট্টগ্রামের রাউজান, রাঙ্গুনিয়া ও লিচু বাগান হয়ে কাপ্তাইয়ের ভিতর দিয়ে রাঙ্গামাটি যাওয়ার সিদ্ধান্ত নিলাম। মামা যেহেতু এর আগে অনেকবার রাঙ্গামাটি গিয়েছে, আমি তার মুখ থেকে শুনতে পেলাম এই রোডটি নাকি খুবই সুন্দর। আমরা কাপ্তাইয়ের ভিতর দিয়ে রাঙ্গামাটি যাওয়ার সময় এই সুন্দর রোডটি আমাদের চোখে পড়লো। দর্শক দেখেন কত সুন্দর এই রোডটি, যেটি থেকে আপনি কখনোই চোখ সরাতে পারবেন না। অনেক দর্শনার্থী এখানে দাঁড়িয়ে তাদের পছন্দের দৃশ্যটি ফ্রেমবন্দি করে নিচ্ছেন। উঁচু নিচু পাহাড়ের মধ্যে এই আঁকা বাঁকা রোডটি আপনার মনে হবে ছবির মতো সুন্দর। আপনার মনে হবে যেন কোনো চিত্রশিল্পী এসে এই রোডটি এঁকে দিয়ে গেছেন। ওয়াও, জাস্ট অ্যামেজিং। এই রাস্তাটির বৈশিষ্ট্য হচ্ছে এর এক পাশে কাপ্তাই লেক, অন্য পাশে রয়েছে উঁচু নিচু পাহাড়ের সারি। এই দৃশ্য দেখতে দেখতে আপনি কখন যে প্রকৃতির মাঝে হারিয়ে যাবেন তা আপনি টেরই পাবেন না। এগুলো কি আপনারা হাতে বোনেন? না, এমনি হাতে হাতে বোনেন? যেগুলো ওনারা হাতে বুনছেন, কত সুন্দর ডিজাইনগুলো। এই পাহাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় আপনার চোখে পড়বে এখানের স্থানীয় লোকেরা তাদের উৎপাদিত ফসল ও বিভিন্ন হাতে বানানো জিনিস রাস্তার পাশে বিক্রি করতেছে। দর্শক দেখেন, এখানে এটা তাদের হাতে বানানো ঝুড়ি। এটা দেখতে কি সুন্দর লাগতেছে দেখেন। তারা এখানে ডাব, আম এবং পাহাড়ি লেবু সহ আরো বিভিন্ন ধরনের পাহাড়ি ফলাফল বিক্রি করতেছে। পাহাড়ি ফলমূল তরতাজা হওয়ার কারণে এখানে অনেক পর্যটক তাদের থেকে জিনিস কিনে তাদের পরিবারের জন্য নিয়ে যাচ্ছে। এই ব্যাগগুলো তারা বিক্রির জন্য রাখছে এই জায়গায়। ব্যাগের ডিজাইনগুলো যে কাউরে পছন্দ হওয়ার কথা। আমরা তাদের থেকে কিছু পাহাড়ি তরতাজা লেবু কিনলাম। এই পাহাড়ি জুড়িটি তাদের হাতে বানানো, কিন্তু দাম একটু আমার কাছে বেশি মনে হলো। এটির দাম নাকি 400 টাকা। নাম কত করে? আচ্ছা দর্শক দেখেন, উনি আমাদের সামনে হুক্কা টানতেছে। তারা এখানে পাহাড়ি আনারস, কলা সহ আরো বিভিন্ন জিনিস রাখছে বিক্রি করার জন্য।
আমরা এখান থেকে কিছু জিনিস ক্রয়ের পরে আমরা চলতে লাগলাম রাঙ্গামাটির মেইন টাউনের উদ্দেশ্যে। পাহাড়ে অন্ধকার রাস্তায় বাইক চালানো সে এক ভয়ানক অভিজ্ঞতা। রাতের অন্ধকারে পাহাড়ি রাস্তার বাঁকগুলো বোঝা অনেক বড় দায়। পাহাড়ি রাস্তায় যারা বাইক চালাতে অভ্যস্ত নয় তাদের কখনোই এই রাস্তা দিয়ে রাতে যাওয়া উচিত নয়। আমরা রাঙ্গামাটির আসামবস্তি হয়ে তবলছড়ি বাজারের এই দোকানটিতে ঢুকলাম। এই দোকানটিতে ঢুকেই আমরা বিভিন্ন জিনিসপত্র দেখতে পেলাম। চন্দন কোথায়, কোনগুলো? এই দোকানের আপু আমাদেরকে তাদের দোকানের বিভিন্ন জিনিসপত্র দেখাচ্ছে। তাদের এই দোকানের মধ্যে অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র রয়েছে। দর্শক দেখেন এখানে কত বড় একটি চিরুনি। এটি কাঠের চিরুনি না, গাছের চিরুনি ফেললা। এটা শোপিস, এগুলো ইন্সপায়ার। এখানে আমাদের ঝুমকাটা না এগুলো প্রাণ আছে না। আচ্ছা, না তো আড়ে টাকা নাও না। তাদের এই দোকানের মধ্যে এমন অনেক ধরনের আইটেম রয়েছে যেগুলো আপনার খুবই পছন্দ হবে। তাদের এই দোকানে রয়েছে কাঠের তৈরি বিভিন্ন ধরনের জিনিসপত্র, সাথে রয়েছে তাদের হাতের তৈরি বিভিন্ন ব্যাগ ও কসমেটিক জিনিস। Ibe sana ibe mama. এটা কি এগুলো এগুলো? বাইক চালু এভাবে দিই, এভাবে ঘুরবে। Beli masas. আমরা তাদের এই দোকান থেকে কিছু জিনিস ক্রয়ের পরে আমরা অন্য দোকানে ঢুকে গেলাম। এই দোকানে ঢুকে আমরা পাহাড়িদের ঐতিহ্যবাহী সব কাপড়গুলো দেখতে পেলাম, যেগুলো সাজিয়ে রাখা হয়েছে থরে থরে। দোকানের এই আপুটি আমাদেরকে অনেকগুলো কাপড় দেখালেন আমাদের চাহিদা মতো। তাদের দোকানেও বিভিন্ন ধরনের জিনিসপত্র রয়েছে। দর্শক এই যে দেখেন রাঙ্গামাটি পাহাড়িদের ঐতিহ্যবাহী পোশাকগুলো বিক্রির জন্য সাজিয়ে রাখা হয়েছে এই দোকানে।
দর্শক, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। আজ এ পর্যন্ত, দেখা হবে এরকম ইন্টারেস্টিং অন্য একটি ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।